আসসালামু আলাইকুম দর্শক, একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, আপনার বাচ্চার পায়খানাতে রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, আপনি কি ভাবছেন? এই প্রশ্নের উত্তর বলতে গেলে, যদি কোনো বাচ্চার পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে বাচ্চার মলদ্বারে কোনো সমস্যা রয়েছে কিনা। আপনি খুব সহজেই এটি ডায়াগনোসিস করতে পারবেন বা রোগটি কি সেটি বুঝতে পারবেন। যদি দেখা যায় যে এটি একটু কালো কালারের, তাহলে বুঝতে হবে যে উপরে কোথাও, আপনার বাচ্চার নাড়ির উপরে কোথাও কোনো ধরনের সমস্যা রয়েছে অথবা পাকস্থলীতে কোনো ধরনের ঝামেলা আছে, সেখান থেকে এই রক্তটা আসছে এবং পায়খানার সাথে এটি মিশ্রিত হয়ে আসছে। আরেকটি জিনিস সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একদম মিউকাস অর্থাৎ কাশির মতো পায়খানার সাথে একটি জিনিস আসে, সাথে রক্ত আসে। সেক্ষেত্রে আমরা সেটাকে রক্ত আমস্বয় বলে থাকি। আরেকটি যেটি বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে যদি দেখা যায় পায়খানার শেষে টকটকে লাল রক্ত আসছে ফোঁটায় ফোঁটায়, তাহলে আমরা ধরে নিতে পারি যে বাচ্চার কোনো ধরনের যদি পলিপ থাকে, অর্থাৎ রেকটামে যদি কোনো রেকটাল পলিপ থাকে, এই রক্তটি সেখান থেকে আসতে পারে। এছাড়াও বাচ্চাদের আরো অনেক বেশি সমস্যা রয়েছে, সেগুলো থেকেও রক্ত আসতে পারে। তবে যদি দেখেন যে কখনো লাল রক্ত আসছে পায়খানার সাথে, অথবা পায়খানা করার পরে টপ টপ করে পড়ছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে বাচ্চার রেকটাল পলিপ রয়েছে। অথবা দেখা যায়, অনেক সময় দেখা যায় যে বাচ্চা যখন পায়খানা করে, তখন পায়খানার রাস্তা দিয়ে আঙ্গুর ফলের মতো কোনো কিছু বের হয়ে আসে লালচে ধরনের, সেটি হচ্ছে রেকটাল পলিপ। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।